দার্জিলিং মানেই শুধুই কি ট্রাফিক? সব জায়গায় লম্বা লাইন আর হাজার হাজার মানুষের মধ্যে পাহাড়ের সৌন্দর্য উপভোগ না করার ব্যর্থতা। সত্যি কি তাই? দার্জিলিং মানেই কি এমন এক জায়গা যেখানে নিজের একাকিত্ব উপভোগ করা যায় না? যদি আপনি এইগুলোই মাথায় নিয়ে ঘুরে বেড়ান, তাহলে আপনি দার্জিলিং এর অফবিট জায়গাগুলোর ব্যাপারে জানেনই না। আর অফবিট জায়গাটা যদি শৃঙ্খলার মতো এমন এক জায়গা হয়, তাহলে আপনার ধারণাগুলো কি পাল্টাবে? যদি বলা হয় এই জায়গা দার্জিলিং ম্যাল থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার জার্নি, আর সেই জার্নি করে এসেই আপনি পৌঁছাবে এমন এক জায়গা যেখানে পাহাড়, জঙ্গল সব মিলেমিশে একাকার। আর সেই পাহাড়ি নদীর শব্দ আপনাকে নেশা ধরিয়ে দিতে পারে। এই জায়গা এমন এক জায়গা যেখানে মানুষের সংখ্যা আপনার হাতের আঙুলের থেকেও কম। দুপুরে গরম গরম বাঙালি খাবারের স্বাদও পাবেন। ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, ডিমের ঝোল, পাঁপড় ভাজা। না না না, আপনি কলকাতাতে নয়, দার্জিলিংয়েই আছেন। আর আছেন রেড প্যান্ডা হোমস্টেতে। অন্তরাদির হাতের রান্না এখানে কথা বলে। তারা নিজেরাও যে বাঙালি, তাই খাওয়া দাওয়া এখানে কিন্তু রাজকীয়। এই হোমস্টের পাশ থেকে বয়ে চলেছে শ্রীখোলা নদী। নদীর ওপরের এই দুটো সেতু, একটা কংক্রিটের আর একটা কাঠের। কাঠের সেতুটায় আপনি উঠলে আপনি নিজেকে মনে করতেই পারেন কোনো এক সিনেমার হিরো বা হিরোইন। চাইলেই নামতে পারেন এই শ্রীখোলা নদীতে, ছুঁয়ে দেখতে পারেন এই নদীর ঠান্ডা জল। নদী আমার পাশ থেকে বয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে এই ফিলটা একটু আলাদাই, কারণ আমরা সবাই দূর থেকে ভিডিও করেছি, বাট এখানে দাঁড়িয়ে এই জিনিসটা অনুভব করা একটা আলাদাই মাত্রা এনে দিচ্ছে। তো বেশ ভালোই লাগছে, ঠান্ডা, একদম পুরো ঠান্ডা জল, জলটা পুরো একদম ঠান্ডা। এখানে নাকি ফিশিংও করা যায়, একটু দূরের দিকে গিয়ে এখানে মাছ ধরা যায়, কিন্তু মাছ তো আমরা ধরবো না, কারণ আমাদের কাছে বেশি সময়ও নেই আর সেসব ইকুইপমেন্টসও নেই। জলটা পুরো ঠান্ডা আর ভালো, বেশ চারপাশে বেশ সুন্দর। তবে এই জায়গাটি ট্রেকারদের কাছে স্বর্গরাজ্য। সান্দাফু বা ফালু ট্রেক করে আপনি যখন ক্লান্ত, তখন এই শ্রীখোলা আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তবে আপনি এখান থেকেও নানান জায়গায় ট্রেক করতে পারেন। আর সেই সমস্ত ট্রেকের মধ্যে একটি ট্রেকের প্ল্যান করে দিলেন রিঙ্কুজি। এদিকে ব্ল্যাক ফরেস্ট শ্রীখোলা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ওপরটা। শ্রীখোলা, হ্যাঁ, জলয় পুকুরি বলে একটা জায়গা আছে। আচ্ছা জলয় পুকুরিতে জল জমে থাকে, আচ্ছা একই রকম পরিষ্কার একদম। ওখানে রেড পান্ডার চান্স থাকে। আচ্ছা মানিডার স্টে হবে একদিন। আচ্ছা যদি আপনি সান্দাকপু যেতে চান সান্দাকপু, আচ্ছা। তাহলে আবার রিঙ্গিক হয়ে দেয়। আচ্ছা 3-4 দিনের ট্রেকটা হয়, অসাধারণ ট্রেক, গাইড নিয়ে করতে হয়। আচ্ছা ফুল ব্ল্যাক। আচ্ছা ওটা থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন। আচ্ছা আপনি যদি ট্রেকটাকে লং করতে চান, তাহলে সান্দাকপু থেকে ফালুট, মোলে, আচ্ছা গোরখে। আচ্ছা কিন্তু শর্ট ট্রেকটা হয়, আচ্ছা 4 দিনে কমপ্লিট হয়। আচ্ছা 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 ব্ল্যাক ফরেস্ট ট্রেল আমরা যেটা বলি। আচ্ছা। একটা আপনি ছবি দিয়ে দিন। এটা পুরো ব্ল্যাক ফরেস্ট ট্রেল। এই ট্রেক করতে হলে কি কার সাথে যোগাযোগ করবে? আপনার প্রতীকজির সঙ্গে যোগাযোগ করতে প্রতীকজির পারেন, সঙ্গে। জয় হিমালয় গ্রুপ বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হ্যাঁ, যে কোনো একজনের সাথে যোগাযোগ করলে যেকোনো একজনের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ঠিক আছে। আচ্ছা। তো জয় হিমালয়, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এই হোমস্টেতে থাকার সাথে। আমি রিঙ্কুজি, আচ্ছা, উনি রিঙ্কুজি। আর আপনার নাম্বার, ফোন নাম্বারটা একবার বলে দিন। 9733061793। মানে এই যে এই জায়গাটা এটা হচ্ছে শ্রীখোলা। শ্রীখোলা। শ্রীখোলা মানে সিঁড়ি খোলা, সিঁড়ির মতো ধাপ দেখুন। আচ্ছা, Not হ্যাঁ শ্রী। হ্যাঁ, আচ্ছা শ্রী। এরকম ধাপ ধাপ স্টেপ বাই স্টেপ নামছে। আচ্ছা খোলা মানে নদী। আচ্ছা এটা আপনি রামমাম হাইড্রো প্রজেক্টের উপরে এলেন, রামমাম খোলা। আচ্ছা গোরখেতে গোরখে খোলা। আচ্ছা মোমো খোলার উপরে এলেন, ভাল্লুকের ছবি আঁকা ছিল, বিল দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইসব জায়গা সব জায়গায় খোলা। এটা তিস্তায় গিয়ে মিশতে লাস্ট। রাস্তা। এটা উৎস হচ্ছে থাকুম, আচ্ছা সান্দাকপু। আচ্ছা, থাকুম থাকুম ভ্যালি ভ্যালি থেকে থেকে। একটা ঝর্ণা, হিমবাহ থেকে ওরা সময় আসছে। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর, আচ্ছা আচ্ছা তখন কাউকে চেনে না। আচ্ছা, যত ধস, যত কিছু, ওই যে মিরিকের বীজ চলে গেল, হ্যাঁ হ্যাঁ, নাবাকুশি চলে গেল। আমাদের 3 বার অ্যাটাক হয়েছে, এবছর হ্যাঁ, হয়নি, আচ্ছা এবছর ছেড়ে দিয়েছে। আচ্ছা এই ব্রিজ উড়ে গেছিল 2018 সালে, আচ্ছা নতুন করে আবার রিকনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমাদের মানুষ দেখতে আসেন, কিন্তু বর্ষার এই রূপ আলাদাই। খুব ভয়ঙ্কর হয়। এই কাউকে চেনে না তখন। এই যে পাথর সব নামিয়ে নামিয়ে নিয়ে আসে, ওই যে কেটেছে দেখুন, কেটে হ্যাঁ কেটে হ্যাঁ হ্যাঁ নামিয়েছে। হ্যাঁ, এই বৃষ্টিতেই করেছে ওটা, আচ্ছা এই কেটে কেটে নামাচ্ছে। আচ্ছা, এ তো কোনো ঠিক নেই না, প্রবাহ আচ্ছা। কোন দিকে হবে। হ্যাঁ মাঝে ওই আমাদের সুবিধার জন্য যাতে জল এদিকে না আসে, ওদিকে ঘুরিয়েছিল। আচ্ছা, কোথায় মানবে, ও সব ভেঙে নিয়ে। করে নিয়ে চলে গেছে। তবে আপনি যদি ট্রেক করতে না চান, কিন্তু ট্রেকের মজা নিতে চান,
তাহলে আমি বলবো দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুরে আসুন টিম্বুরে গ্রাম থেকে, যা এই শ্রীকলা থেকে আসা যাওয়া করে প্রায় 5 থেকে 6 কিলোমিটার। নির্জন রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, সাথে থাকবে নদীর শব্দ, কুয়াশা ভরা রাস্তা, পাখির ডাক, রেডোডেন্ড্রন ফুলের গাছ, স্বাদ দেওয়ার জন্য থাকবে পাহাড়ি কুকুর। রাস্তা কিন্তু অনেকটাই খারাপ, তাই সাথে একটা লাঠি নিতে ভুলবেন না। আমাদের মতন যারা কোনো দিন ট্রেক করেননি, তাদের এই ট্রেকিং এক্সপিরিয়েন্স অনেক দিন অবধি মনে থাকবে। টিম্বুরে গিয়ে ফিরে আসুন নিজের হোমস্টেতে। আসার সময় ঢালু রাস্তা আপনাকে খুব আরামে নিয়ে আসবে। হোমস্টেতে আসার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন পকোড়া আর চা। পকোড়ার স্বাদ আপনার বাড়ির বানানোর মায়ের হাতের পকোড়ার মতো। হোমস্টেতে ফিরতেই পেয়ে গেছি পেঁয়াজ পকোড়া আর তার সাথে সেই স্পেশাল চা, যেটা সকালে খেয়েছিলাম, মানে দুপুরে খেয়েছিলাম। দিদির হাতে পেঁয়াজ পকোড়া দারুণ বানিয়েছে, তার সাথে চা জমিয়ে একদম ক্ষীর যাকে বলে। তো সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটছে, সামনে রিভারের শব্দ, আর আমরা দুজন বসে পেঁয়াজ পকোড়া খাচ্ছি। পেঁয়াজ পকোড়া খেয়েই বাড়ির ফ্লেভার না, একদম বাড়ির যে পেঁয়াজি বা যেটা বেরোয়, তো একটা সুন্দর ফ্লেভার, মানে সুন্দর একটা পেঁয়াজ পকোড়া তার সাথে চা। তো ইতিমধ্যেই বেগুন ভাজা, ভাত, ডাল, ফুলকপি আলু তরকারি, পাঁপড় ভাজা চলে এসছে। আমরা অ্যাকচুয়ালি ডিনার করতে বসছি, আর তার সাথে এলো গরম গরম চিকেন। এটাই আজকে রাত্রিবেলার মেনু। আর আমরা আমরা ওনাদেরকে বলেওছিলাম যে আমরা খুব কম খাবো, কিন্তু তাই তো নাকি? নিশ্চয়ই এটা কম, তাই এত কিছু খাবার আমরা খাচ্ছি, আর সেটাও অনেকটাই বেশি, কারণ আমরা রাত্রিবেলা খুব কম খাই। পরের দিন সকালে ঘুম ভাঙার পরে জানলার পর্দা সরাতেই সামনে ধরা দিল এক অন্যরকম সকাল। চারিদিকে হালকা কুয়াশা, পাহাড়ের গায়ে রোদের প্রথম ছোঁয়া, আর নদীর ওপর ভেসে বেড়ানো সাদা মেঘ। এ যেন একটা ছবির মধ্যে দাঁড়িয়ে আছে। সকালের এই সময়টাই সম্ভবত শ্রীখোলার সবচেয়ে সুন্দর সময়। কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো হর্ন বা মানুষের ভিড়, শুধু প্রকৃতি নিজের মতো করে জেগে উঠেছে। ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম নদীর ধারে। কাঠের সেতুর উপর দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখা গেল স্ফটিকের মতো স্বচ্ছ জল, পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী। এ যেন নিজের ভাষায় গল্প বলে চলেছে। শহরে থেকে আমরা হয়তো এই শব্দটাকেই নয়েজ বলি, কিন্তু এখানে নদীর এই গর্জনই সবচেয়ে মধুর সুর। কিছুক্ষণ নদীর ধারে বসে শুধু এই পরিবেশটি উপভোগ করলাম। সত্যি বলতে এখানে এসে কোথাও ঘুরে বেড়ানোর থেকেও এই নীরবতার সঙ্গে কিছুটা সময় কাটানো অনেক বেশি মূল্যবান। এরপর ফিরে এলাম হোমস্টেতে। আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম ব্রেকফাস্ট, ম্যাগি আছে আর ডিম সিদ্ধ। আমরা ম্যাগির কথাই বলেছিলাম, কারণ কচুরি, রুটি এইসবের অপশানও আছে। আর আমরা পুরি সবজি, হ্যাঁ। তো আমরা দুজনে বললাম যে না, আজকে কি খাবো? আজকে খাবো ম্যাগি। তেলে ভাজাটা অ্যাভয়েড করতে চাইছি, এটা তোর ম্যাগি শরীরটা যাতে ঠিক থাকে একটু। তো ম্যাগি আমরা সাথে খাচ্ছি। ডিম সেদ্ধ আছে, সাথে ডিম সেদ্ধ। আর ম্যাগিটা কিন্তু আমাদের ঘরে দিয়ে গেছে। হ্যাঁ, ঘরেতে বসেই খাচ্ছি। গরম, বাইরে ওয়েদার ঠান্ডা। কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ হয়েছে। আর সাথে এই ম্যাগি, গরম গরম ম্যাগি। আর পাহাড়ের ম্যাগি ভালোই হয়, দারুণ হয়। আমরা আগের দিন যখন আসছিলাম এনজিপি থেকে, তখনও ম্যাগি খেয়েছিলাম, সেটাও বেশ ভালো ছিল। আর এটা খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন লাগলো তো? ভালো হয়েছে। সবজি দিয়ে, ডিম দিয়ে ম্যাগি, গরম গরম, একই স্বাদ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, রিম্বিক এখান থেকে 7 কিলোমিটার, আর লোধহোমা 20 কিলোমিটার, অ্যান্ড দেন বিজানবাড়ি হচ্ছে 37 কিলোমিটার, আর দার্জিলিং 84 কিলোমিটার। মানে মেইনলি যদি কেউ দার্জিলিং এখান থেকে যায়, যেটা এখান থেকে পসিবল, মানে অনেকেই এখান থেকে দার্জিলিংয়ে যাবে, অনেকে ধোত্রে হয়ে স্টে করে সেখান থেকে দার্জিলিং যায়। তো মোটামুটি 84 কিলোমিটার এখান থেকে। শ্রীখোলা থেকে 84 কিলোমিটার্স দার্জিলিং। তো শেয়ার গাড়ি পাওয়া যায় বা রিজার্ভ করলেও গাড়ি পাওয়া যায়, যেটা আপনাকে 400 টাকা শেয়ার গাড়ি, যেটা শুনলাম মোটামুটি 400 থেকে 450 টাকার রেট চলে। বাট শেয়ার গাড়িটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আগে থেকে বুক করতে হবে। আর না হলে আপনাকে 4000 টাকা মতো দিতে হবে, আপনাকে নিয়ে যাবে দার্জিলিংয়ে এই শ্রীখোলা থেকে। তো শ্রীখোলা খুবই একটা ভালো জায়গা।
খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এই রিভার, শ্রীখোলা বা যে গ্রাম আমরা কালকে গেছিলাম সেই গ্রামের একটা ছোটোখাটো ট্রেকিং এক্সপিরিয়েন্স, এখানকার হোমস্টে রেড প্যান্ডা, সেই মানুষ যারা ওই হোমস্টে সাথে যুক্ত, তাদের ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু। আর সকালবেলা ঘুম থেকে ওঠা বৃষ্টির শব্দে, রাত্রে ঘুমানো বৃষ্টির শব্দে, চারিদিকে মেঘ, কুয়াশা, এই যে খেলা, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবং এটাই একটা মেমোরেবল মোমেন্টস হয়ে থাকলো এই জার্নির, এই শ্রীখোলা জার্নি। আমাদের দুই বন্ধুর শ্রীখোলা সফর এখানেই শেষ, কারণ আমাদের এখন যেতে হবে এই শ্রীখোলা থেকে ধোত্রের উদ্দেশ্যে। ধোত্রেতে আমরা আজকে যাব আর স্টে করব সেখানে আজকে। জানি না ওয়েদার কেমন থাকবে, জানি না ধোত্রে কেমন ভাবে আমাদের আরো আকৃষ্ট করতে পারবে এই শ্রীখোলা থেকে বেশি বা কম। তবে এইটুকু বলবো, যদি আপনারা আসেন শ্রীখোলা, অবশ্যই একদিন স্টে করুন, চারপাশটা ঘুরে দেখুন, এখানকার হোমস্টে, এখানকার খাবার দাবার এনজয় করুন এবং তার পরের দিন ব্যাক করুন। আর যদি পারেন আরও একদিন হাতে সময় নিয়ে স্টে করতে পারেন। তবে কোনোভাবেই আপনারা একদিন থাকুন আর দুদিন থাকুন, বা আপনারা যদি সেই দিনও চলে যান, কোনোভাবেই আপনাকে এই শ্রীখোলা ডিসঅ্যাপয়েন্টেড করবে না। তো বিদায় নিচ্ছি শ্রীখোলা থেকে, বা ওনার ভাষা সিঁড়িখোলা থেকে। এমন কিছু কিছু জায়গা থাকে না যেখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছাই করে না, শ্রীখোলা ঠিক তেমনই এক জায়গা। হোমস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম শ্রীখোলা থেকে। এবার আমাদের গন্তব্য ধোত্রে। শ্রীখোলা থেকে ধোত্রে যাওয়ার রাস্তা খুব একটা বেশি দীর্ঘ নয়, প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দেয়। ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা, দূরে মেঘে ঢাকা পাহাড়, আর মাঝে মধ্যেই ছোট ছোট ঝর্ণা। এ যেন পুরো পথটাই একটা আলাদা অভিজ্ঞতা। শ্রীখোলা থেকে গাড়িতে যত উপরে উঠতে লাগলো, ততই নদীর শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। আর এর ঠিক 2 ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ধোত্রেতে।